নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন যে ভয়েস অফ বহুজন এরকম নামে একটা ইউটিউব চালান শরদিন্দুবাবু। সম্প্রতি তিনি একটি নাগরিকত্ব বিষয়ে একটি সাক্ষাৎকার নিয়েছেন কপিল কৃষ্ণ ঠাকুর, সাহিত্যিক, বামনগাছিতে থাকেন। কপিলবাবুর একটা সাক্ষাৎকার নিয়েছেন নাগরিকত্বের বিষয়ে এবং তিনি সেটা প্রচার করেছেন। ওই সাক্ষাৎকারে শরদিন্দুবাবু এইভাবে প্রশ্নটা রেখেছেন। ধরুন কপিলবাবু, রাস্তায় দাঁড়িয়ে কেউ চিৎকার করছেন, নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই। তা যাদের কাছে এই নাগরিকত্ব চাই চাই বলে চিৎকার করা হচ্ছে, এই লোকগুলির মানে যাদের কাছে নাগরিকত্ব চাওয়া হচ্ছে, তাদের যারা নাগরিকত্ব চাইছেন, নাগরিকত্ব চাই বলে তাদের সম্পর্কে ধারণা কি হবে? যাদের কাছে নাগরিকত্ব চাওয়া হচ্ছে তাদের কি এই ধারণা হবে না যে এই বেটারা ভারতবর্ষে বেনাগরিক, তারা অনুপ্রবেশকারী? তাহলে এই যে সুরক্ষার নামে, নাগরিকত্ব সুরক্ষার নামে, নাগরিকত্ব সুরক্ষা কথাটা খেয়াল রাখবেন, নাগরিকত্ব সুরক্ষার নামে এই রকম একটা দাবি করা, এটা কি ইচ্ছাকৃতভাবে হাড়ি কাঠে গলা ঢুকিয়ে দেওয়া নয়? এই প্রশ্নটা শরদিন্দুবাবু কপিলবাবুকে করেছেন। কপিলবাবু তার জবাব দিয়েছেন। আমার এই প্রশ্নটা সম্পর্কে কিছু বলার আছে। সেটা হলো এই যে উনি বলছেন নাগরিকত্ব সুরক্ষার প্রশ্নে, এই যে নাগরিকত্ব সুরক্ষার প্রশ্নে এই কথাটা যখন শরদিন্দুবাবু বলছেন, তার মানে তিনি বলছেন যে মতুয়া এবং উদ্বাস্তুরা নাগরিক। আমি শরদিন্দুবাবুর কাছে প্রশ্ন করি যে নাগরিকত্ব আইন কি সত্যি মতুয়া এবং উদ্বাস্তুদের নাগরিক বলেছে? নাগরিক বলে নাগরিকত্ব আইন সব মতুয়াদের, সব উদ্বাস্তুদের স্বীকার করে? সুরক্ষার প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে এরা সবাই নাগরিক। তা আপনি এই যে সুরক্ষার কথা বলছেন বা মতুয়া উদ্বাস্তুদের ভারতের নাগরিক বলছেন, এইটা কিসের ভিত্তিতে বলছেন? এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করে বোঝাতেন তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো। আমার ধারণা আপনার নাগরিকত্ব সম্পর্কে কোনো, নাগরিকত্ব আইন সম্পর্কে কোনো ধারণা নেই। সেই ধারণা যদি থাকতো তাহলে আপনি এরকম প্রশ্ন করতেন না। আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি তৃণমূল কংগ্রেস এবং তার সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে ভোটার লিস্টে নাম থাকলে, রেশন কার্ড থাকলে তিনি নাগরিক, এই বক্তব্যের দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন। আপনি নাগরিকত্ব আইন সম্পর্কে জানেন না। আমি দুটো কথা বলি, আপনি একটু মিলিয়ে নেবেন। নাগরিকত্ব আইন এবং ভারতের সংবিধান, সেখানে পরিষ্কার করে বলেছে
সেই 1948 সালের পরে যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন ভারতে, তারা নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু তাদের কিছু শর্ত পূরণ করে নাগরিকত্ব পেতে হবে। শর্ত বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে এই দীর্ঘ সময়কালের মধ্যে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বহিরাগত কেউ ভারতবর্ষে আসলে তাকে আবেদন করে নাগরিকত্ব নেওয়া ছাড়া, আবেদন করে নাগরিকত্ব অর্জন করা ছাড়া ভারতের নাগরিকত্ব পাওয়ার আর কোনো উপায় নেই। আমি বহিরাগতদের কথা বলছি। ওই উদ্বাস্তু পরিবারে ভারতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রশ্নটা আলাদা, সেটা জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন, যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যারা বহিরাগত পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের আবেদন করে নাগরিকত্ব পাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এবার আপনার কাছে যদি পরিসংখ্যান থাকে যে ওপার বাংলা থেকে বিশেষ করে বাঙালি যারা এসেছেন তারা অধিকাংশ আবেদন করে নাগরিকত্ব অর্জন করেছেন, তাহলে এই সুরক্ষার প্রশ্ন আসে। তা না হলে এই সুরক্ষার প্রশ্ন আসে না। ফলে আপনি নাগরিকত্ব আইন সম্পর্কে আগে একটু জানুন, কারণ না জেনে কথা বলা এখন উচিত নয়। কারণ প্রত্যেকটা মানুষ তাদের নাগরিকত্ব নিয়ে তারা চিন্তিত, তারা ভাবছেন, নানাভাবে তারা বিভ্রান্ত হচ্ছেন। আপনি আর এই সমাজের একজন হয়ে এই বিভ্রান্তি বাড়াবেন না, এটা আপনাদের কাছে বা আপনার কাছে এটা আমাদের অনুরোধ। কিন্তু আপনি বাস্তবত তাই করে যাচ্ছেন। আরেকটা কথা বলার আপনাকে, সেটা হলো যে গত 20 বছর ধরে এই মতুয়ারা এবং অন্যান্য উদ্বাস্তু মানুষেরা এক দীর্ঘ লড়াই লড়ছেন এই নাগরিকত্বের জন্যে। তারা রাস্তায় নেমেই আন্দোলন করছেন। আর আপনি যদি তাদের বলেন, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, রাস্তায় দাঁড়িয়ে আর্তচিৎকার করছে, এইটা এই গোটা আন্দোলনকে ব্যঙ্গ করার শামিল। আপনি এইটা করতে পারেন না, এটা করা আপনার উচিত নয়। বিশেষ করে আপনি যখন নিজেকে দাবি করেন যে আপনি এই আন্দোলনের একজন কর্মী এবং নেতা, আপনি এইটা করতে পারেন না। কি করে মানুষ? সরকার, রাষ্ট্রযন্ত্র থাকে, মানুষ যখন অবিচার হয়, মানুষের প্রতি যখন অবিচার হয়, নিজেদের বঞ্চিত মনে করেন, তখন অধিকারের জন্য তারা তো রাস্তায় নামেন। রাস্তায় নেমেই দাবি দেওয়া তারা প্লেস করেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, জনমত তৈরি করবার চেষ্টা করেন। তা আপনি সেটাকে বলছেন চিৎকার করা? তা কী করে মানুষ আন্দোলন করবে? আপনি তো নিজেকে একজন মহান দার্শনিক বলে দাবি করেন, আপনার কথাবার্তাতে সেরকম মনে হয়। তা আপনি আপনার দর্শন একটু বলুন, যে মানুষ বেডরুমে শুয়ে শুয়ে কী করে তার দাবি দেওয়ার কথা গভর্নমেন্টকে কাছে নিয়ে যাবেন। আপনি একটা উপায় উদ্ভাবন করুন, উদ্ভাবন করে আপনার চ্যানেলে আপনি প্রচার করুন, মানুষ সেভাবে ভাববেন। এইটা একটা বিষয়। আর আপনার এই প্রশ্ন এবং তার জবাবে কপিলবাবু কিছু কথা বলেছেন। কপিলবাবুর কথাগুলোও খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন, শুরুতে বলছেন যে আমিও এই আন্দোলনে ছিলাম, কিন্তু এখন হতাশ। হতাশ কেন? হতাশ এই কারণে, তিনি একটা কথা বলেছেন যেটা উনি ঠিক বলেননি। কে বলছে যে সব মতুয়া বেনাগরিক? কেউ বলেছে? সরকারও বলেনি, যারা আন্দোলন করছে তারাও বলেননি। কিন্তু যেখানে অধিকাংশ মতুয়া, অধিকাংশ উদ্বাস্তু এই আইনে
বেনাগরিক সেখানে মতুয়া হিসেবেই বলেন মানুষ, উদ্বাস্তু হিসেবেই বলেন। তার মানে তার মধ্যে কিছু মানুষ এদেশের নাগরিক নেই, এটা তো নয়। ফলে আপনি বলছেন এটা একটা বিধ্বংসী ব্যাপার। মানুষ জানছেন মতুয়াদের নাগরিকত্ব নেই, বা মতুয়ারা দাবি করছেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে, বা সরকার বলছে মতুয়াদের নাগরিকত্ব দেব, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। এটাকে আপনি বলছেন বিধ্বংসী ব্যাপার। বিধ্বংসী মানে আপনি যেটা ব্যাখ্যা করছেন, আপনার দিকটা আপনি বলেছেন যে এইটাতে ভারতবর্ষের অন্যান্য লোকজন সবাই জেনে যাবেন যে এরা সবাই নাগরিক নয়, ফলে আগামী দিনে কি হবে, রোহিঙ্গাদের মতো গোটা দেশবাসী তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবেন কিনা, নামলে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। আপনি এটাকে এরকমভাবে বিধ্বংসী বলছেন। আর কেউ যদি বলেন যে আমরা যখন মতুয়াদের নাগরিকত্বের দাবিতে আমরা আন্দোলন করছি, মানে আমরা এরকম একটা বিধ্বংসী ব্যাপার ডেকে আনছি, এই অভিযোগ আপনি করছেন বলে আমরা যদি মনে করি, ঘুরিয়ে ফিরিয়ে দেখুন আপনি যা বলেছেন, সেটাও কিন্তু মনে হয়। আপনি জানেন আমরা আপনাদের বলাকা থেকেই শুরু করেছিলাম। যখন আমরা আন্দোলন শুরু করি তখন দেখবেন একটা কমিটি করেছিলাম, বিভিন্ন পুস্তিকাতে সেই কোর কমিটি আছে। সেই কোর কমিটিতে সন্তোষ রানা ছিলেন। সন্তোষ রানা কিন্তু বাঙাল নয়, ঘটি। সেখানে ধূর্যটি নস্কর ছিলেন, তিনিও বাঙাল নন, ঘটি। সেই কোর কমিটির মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন, তিনি মুসলমান মানুষ। এরা সবাই মিলে এই যে উদ্বাস্তুরা এসেছেন দেশভাগের বলি হয়ে, তাদের নাগরিকত্বের জন্যে তারা কথা বলেছেন, তারা আন্দোলনে সামিল হয়েছেন, আইন অমান্য করে জেল খেটেছেন, প্রেসিডেন্সি জেলে, এগুলো আপনি জানেন। ফলে যারা আন্দোলন করি আমরা, তারাও এই দেশবাসীকে এই উদ্বাস্তু হওয়ার ঐতিহাসিক কারণ, দেশভাগের শিকার, গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, জাতীয় নেতাদের যে প্রতিশ্রুতি, এগুলো তারা স্মরণ করিয়ে দেন এবং ভারতবর্ষের মানুষ সেগুলো গ্রহণ করেছেন। ভারতবর্ষের অরিজিনাল মানুষ যারা, তারা কিন্তু এখন অবধি কেউ কখনো বলেননি যে এই লোকগুলো এদের নাগরিকত্ব দেওয়া যাবে না। ফলে আপনারা বলছেন যে তাদের রোহিঙ্গাদের মতো এরাই তাড়িয়ে দেবে, সেইটাকে আপনি বিধ্বংসী করে ভাবছেন। তার কি কোনো নমুনা আপনি কোথাও দেখেছেন? মনে হয় দেখেননি। আসলে বন্ধু মানুষ শরদিন্দুবাবু একটা প্রশ্ন করে ফেলেছেন, আপনিও ইদার উদার করে তার জবাব দিয়ে দিলেন। এই ব্যাপারগুলো ঠিক নয়। কি নেগেটিভ প্রভাব, কি নেগেটিভ প্রভাব? মানে এই আন্দোলনের জন্যে জেনে যাচ্ছে যারা নাগরিক নয়। আপনারা তো জানেন, আসামে দেখেছেন আইন হয়েছে 14 ধারা, যে এখানে এনআরসি হবে। তা মতুয়ারা যদি চোখ বন্ধ করে বসে থাকেন যে আমরা নাগরিক, তাহলে কি আর তাদের উপরে বিপদটা আসবে না? আপনাদের কথায় এবং শরদিন্দুর প্রশ্নে কিন্তু সেইটাই দেখা যাচ্ছে যে কি দরকার, আমরা নাগরিক না, এই কথা এই আন্দোলনের নামে মানুষকে বলার দরকারটা কি? যেন না করলে আর মানুষ জানতে পারবেন না, কোনো দিনই প্রকাশ হবে না যে এরা নাগরিক নয়। এই মানুষগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে নাগরিকত্বের সমস্যায় ভুগছেন, সবাই জানেন এটা। নানান রকম করে অসৎ উপায়ে তাদের এখানে টিকে থাকতে হচ্ছে। তারপরেও এইসব কথা বলার অর্থটা কী? আপনারা জানেন সেই উড়িষ্যায় যারা সেটেলমেন্ট পেয়েছেন, বহু পুরনো 1551 জনকে বিজেপি বিজেডি, ওই বিজেপি প্রথমবার মহারাষ্ট্রে এই উড়িষ্যায় ক্ষমতায় গেল। ক্ষমতায় গিয়েই 2005 সালের জানুয়ারি মাসে তাদের নোটিশ দেওয়া শুরু করলো যে দেশ ছেড়ে চলে যাও। এটা তো আপনারা জানেন। তখন এইসব আন্দোলন শুরু হয়নি, তার আগেই কিন্তু তারা ঠিক খুঁজে বের করেছেন যে এই লোকগুলো নাগরিক কি নাগরিক নয়। আইনত তারা নাগরিক কি নাগরিক নয়, এটা হয়েছে। আপনারা জানেন বলাগড়ে মানুষকে অ্যারেস্ট করেছে, আপনারা জানেন গুসকরাতে মানুষকে অ্যারেস্ট করেছেন, আপনারা জানেন নদিয়াতে মানুষকে অ্যারেস্ট করেছেন।
আপনারা জানেন গড়বেতায় মানুষকে অ্যারেস্ট করেছেন। ফলে এই নাগরিকত্ব চাই যে আইন করেছেন সেটা তো আমাদের অনুপ্রবেশকারী বলেছেন, আমাদের বেনাগরিক বলেছেন। এই কথা বলা মানে আপনাদের যুক্তি হলো যে রাস্তায় নেমে মতুয়ারাই বলে দিচ্ছে, উদ্বাস্তুরাই বলে দিচ্ছে তাদের বিপদের কথা, বা তারা নাগরিক নয় এই কথা। এইটা কি আপনারা ঠিক বলছেন? এনআরসি হবে, প্রত্যেকটা লোক বিপদে পড়ে যাবে, ফলে আন্দোলন করে সেই সমস্যাটা মেটাতে হবে। এইটাই তো কথা, এইটাই তো আন্দোলন। ফলে আন্দোলন সম্পর্কে আপনাদের এরকম কথাবার্তা, বিশেষ করে শরদিন্দুবাবু যেভাবে বলেছেন যে চিৎকার করে বেড়াচ্ছে, চিল্লায় বেড়াচ্ছে, চিল্লায় কথাটা বলেনি যদি, কিন্তু কথাটা যেভাবে বলেছেন ঠিক তাই, চিৎকার করছেন। ফলে একটা আন্দোলনের মধ্যে মানুষ আছেন, একটা চেষ্টা চলছে, তার মধ্যে এই বিভ্রান্তি না ছড়িয়ে, এইভাবে ক্ষতি করার চেষ্টা না করে আমরা আপনাদের বলবো যে সংযত হন। হ্যাঁ, এটা নিজেদের জন্যও ভালো, এটা উদ্বাস্তুদের জন্যও ভালো, মতুয়াদের জন্য ভালো। আপনাদের কাছে অন্তত এই সহযোগিতা আমরা কামনা করি। এইভাবে আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না, দয়া করে করবেন না। নমস্কার।